নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখবো জোকার দিকে। জোকা কাণ্ডে 7 সদস্যের সিট গঠন করলো রাজ্য সরকার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট গঠন করা হলো। ধর্ষণের অভিযোগ নাকি বাবার বয়ান, কোনটা সত্যি তা খতিয়ে দেখবে এই দল। কথা বলবে নির্যাতিতার সঙ্গে, ঘটনাস্থলেও যেতে পারেন তদন্তকারীরা। বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। সৌভিক, প্রথমেই যে প্রশ্নটি তোমার কাছে রাখবো, এর আগে আমরা দেখেছি যে তরুণী, তার বয়ান আলাদা এবং তার বাবার বয়ান আলাদা। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাবা ঠিক বলছে না তার মেয়ে ঠিক বলছে, কোনটা সত্যি সেটা তদন্তে নামতে গিয়ে 7 সদস্যের সিট গঠন করা হলো আজকে, কি বলবে? দেখো, তোমায় জানিয়ে রাখি অভিজিৎ, জোকা কাণ্ডে 7 সদস্যের সিট গঠন করলো রাজ্য সরকার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ নাকি বাবার বয়ান, কোনটা সত্যি তা নিয়ে খতিয়ে দেখবে এই দল। তবে এই মুহূর্তে 7 সদস্য যে গঠন করা হয়েছে তারা কিন্তু কথা বলবেন নির্যাতিতার সঙ্গে এবং ঘটনাস্থলে যেতে পারেন তদন্তকারীরা, এমনটাই সূত্র মারফত খবর। পাশাপাশি তদন্তকারী দলের সামনে এখন অনেকগুলো প্রশ্ন রয়েছে। শুক্রবার রাতে মহিলা যিনি মরমী ধর্ষণে ঢুকলেন কি করে, এবং পাশাপাশি বলা হচ্ছে যে রেজিস্টার সই করানো হয়নি, রেজিস্টারে সই করানো হয়নি কেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে সেকেন্ড প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন উঠেছে কার নির্দেশে সই করেননি নির্যাতিতা। অভিযুক্ত দ্বিতীয় বর্ষে ম্যানেজমেন্টে পড়ুয়া কতটা প্রভাবশালী, সবকিছু কিন্তু খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে যাবেন অফিসাররা, কথা বলবেন নির্যাতিতার সঙ্গে, পাশাপাশি নির্যাতিতার বাবারও বয়ান রেকর্ড করবেন তদন্তকারী অফিসাররা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কারণ তিনি অভিযোগের থেকে দূরে সরে দাঁড়িয়েছেন, অন্য কথা বলছেন। কেন এই ধরনের কথা উঠছে সেই সব বিষয় কিন্তু তদন্ত করবেন তদন্তকারী অফিসাররা, অর্থাৎ এই 7 সদস্যের তদন্তকারী অফিসাররা। পাশাপাশি তিনি জানিয়েছেন, নির্যাতিতার বাবা জানিয়েছেন শুক্রবার রাত 9:34 নাগাদ তার মেয়ে ফোন করে জানান যে তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। পরে তিনি সংজ্ঞাহীন হয়ে যান, লোকেশন বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে তার মেয়েকে খুঁজতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে হরিদেবপুর থানা পুলিশ তার মেয়েকে উদ্ধার করে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে যে এফআইআর করা হয়েছে এবং সেই নিয়ে তদন্ত শুরু করেছে। সব বিষয় কিন্তু তদন্তকারী অফিসাররা ইতিমধ্যে তদন্ত শুরু করবে। পাশাপাশি এই 7 সদস্যের টিম আজকে থেকেই তদন্তে নামবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সৌভিক, নজর রাখো। আপনাদের যেমনটা বলছিলাম, জোকা কাণ্ডে 7 সদস্যের সিট গঠন করলো রাজ্য সরকার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট গঠন করা হলো। ধর্ষণের অভিযোগ নাকি বাবার বয়ান, কোনটা সত্যি তা খতিয়ে দেখবে এই দল। ঘটনাস্থলেও যেতে পারেন তদন্তকারীরা।